যত সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেবো। কি মিন করেন এখনই ক্ষমতায় যান, আগে যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কানুন যাই বানান ওটা আমরা মুছে দেবো, কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপর? সেজন্য দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য সেফ টাইম, সবচেয়ে নিরাপদ সময়। কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। আপার হাউস, লোয়ার হাউস, আর্টিকেল 70 বলেন, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন, আমরা বিচারপতি নিয়োগের বিধান, কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে নিয়োগের বিধান, অনেক কিছু সংস্কার হচ্ছে, আমরা একমত হয়েছি। সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই 2 বছর পরে নতুন সরকার আবার সব বুঝে দেবে, আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি। আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই, 5 তারিখের ঘোষণা করা জুলাই ঘোষণা, জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন, সকলের অবদানকে স্বীকার করুন। এই অবদান, এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা এসেছেন এবং দেশ শাসন করছেন, এটাকে আপনাকে স্মরণ করতে হবে। কেন্দ্রীয় মুক্তির দাবি, প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ, সরকারিকরণ হচ্ছে না। একটা লোক চাকরি থেকে বিদায়ের পর হাজার হাজার লোক চোখের পানি ফেলছে। আমাদের অফিসে মুজিব ভাই তো শিক্ষা উপদেষ্টার সঙ্গে ডেপুটির সঙ্গে দেখা কথা বলে আসছে। আমাদের সব নেতৃত্বের কাছে এই চোখের পানি। সৎ জীবনযাপন করে সাধারণত শিক্ষকরা বেশি, নাকি বলে আয়ের আর কোন উৎস থাকে না। চাকরি বিদায়ের পর মাসিক বেতন নেই, সংসার কি করে চলবে? ক্যান্সারে ভুগে ভুগে মারা যাচ্ছে, কিন্তু অবসরের পরে তার প্রাপ্য টাকা এখনো পায়। বাংলাদেশ কি এত অভাব, এত গরিব? আপনি শত শত কোটি টাকা আপনি অনুৎপাদনশীল খাতে, অনৈতিকতার খাতে ব্যয় করবেন। জাতির কারিগর বলে, সভ্যতার কারিগর, মানুষ গড়ার কারিগর যাদেরকে বলবেন, আপনি তাদের ঘাম ঝরানো জীবনের শেষ প্রান্তে প্রাপ্য অর্থটা দিতে পারবেন না। এই অভিযান আমরা সহ্য করব না। টাকা আছে, অবসর পাওয়ার পরপরই তাদের প্রত্যেকের পাওনা ফেরত দিতে হবে।